বন্যার পানি কমতে শুরু করলেও এখনও পানির নিচে কুমিল্লার মনোহরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের অনেক গ্রাম। রাস্তাঘাটও ডুবে রয়েছে পানিতে। ফলে চলাচলের জন্য এখনও নৌকায় একমাত্র সম্বল সরসপুর, লক্ষণপুর সহ বিভিন্ন ইউনিয়নের বাসিন্দাদের। এতে রোগীদের হাসপাতালে নিতে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। খাদ্য সহায়তা পৌঁছাতেও বেগ পোহাতে হচ্ছে স্বেচ্ছাসেবকদের। মনোহরগঞ্জের বন্যা দুর্গত এলাকা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান, ছবি তুলেছেন এমদাদুল হক। সবশেষ 17 আগস্ট ভাত রান্না করে খেয়েছিলেন মমতাজ বেগম। রাত শেষ না হতেই দেখেন ঘরে হাঁটু সমান পানি। তারপর থেকে যে যা সাহায্য দেয় তা খেয়ে দিন যায় তার পরিবারের। 17 তারিখে বিকেলে ভাত রান্না করছি, 18 তারিখে মাগরিব নামাজের পরে পানি ঢুকতে ঢুকতে অনেক হয়ে গেছে। শুকনা খাবার খাইতে খাইতে তো এক পর্যায়ে আমার বাচ্চার বমি পর্যন্ত হয়ে গেছে। আমার মনে চাইছে আমার শরমে কই না কারো কম আমার কটা ভাত দাও। পরে ওই একদিন দুপুরে ভাত করা আনছে, পরের দিন আবার রাত্রে ভাত করা আনছে। সাপ জোকের ভয়ে বাড়িতে থাকা মুশকিল হয়ে পড়েছে দিনমজুর ওহিদুল্লাহর। অসুস্থ স্ত্রী আর ছেলেদের নিয়ে ঘোর বিপাকে রয়েছেন তিনি। সাপ ঢুকে, জোক ঢুকে, জীবাণু জীবজন্তু ঢুকে, তো ঢুকের মধ্যে আসি আর কি। পানিতে ডুবে থাকায় সরসপুর, লক্ষণপুর ইউনিয়নের বেশিরভাগ রাস্তায় 2 সপ্তাহ যাবৎ যান চলাচল বন্ধ। এখন নৌকাই একমাত্র বাহন। দৈনন্দিন চলাফেরা এবং জরুরি চিকিৎসার প্রয়োজনে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। রাস্তা পানি দিয়ে চলাফেরা করতে পারতেছে না, নৌকা দিয়ে করতেছে। বাজারে যাইবার মতন কোনো অবস্থান নাই। নৌকা দিয়ে আমরা সবকিছু করতে হয়, নৌকাও পাওয়া যায় না, নৌকাও এখন পাওয়া যাইতেছে না। এরকম অবস্থা আমরা লোকাল লাইন নামাজ পড়তে পারি না, মসজিদে যাইতে পারি না। মনোহরগঞ্জের প্রত্যন্ত গ্রামগুলোতে ত্রাণ পৌঁছালেও শিশু খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। নবজাতকরা রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে। শিশু খাবার কেউ দেয় না, অসুস্থতা আছে। দিনকে ডাক্তারের কাছে নিয়েছি, এই নৌকা দিয়ে নিয়েছিলাম অনেক কষ্টতে। লক্ষণপুর যায়, তারপর 10 টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে গেছি, তারপর রাস্তায় পানি ছিল। আমাদের এলাকা আমরা এমন কোনো আসে নাই যে টান দিবে বা কোনো কিছু করবে। তা আমরা চাই বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ, দল মত নির্বিশেষে আপনারা মানুষ হয়ে মানুষের পাশে এগিয়ে আসেন। শিশু খাদ্যের পাশাপাশি চিকিৎসা সেবার জন্য মেডিকেল ক্যাম্প প্রয়োজন এসব এলাকার বানভাসী মানুষের। দীর্ঘদিন যাবৎ অনেকটা বিষাক্ত সাপ এবং পোকামাকড়ের সাথে বসবাস করছেন মনোহরগঞ্জের প্রত্যন্ত গ্রামের মানুষগুলো। ক্ষুধা এবং চরম স্বাস্থ্য ঝুঁকির সাথে লড়াই করা এসব মানুষের এখন একটাই ভাবনা, কবে কাটবে এই দুর্গতি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, কুমিল্লা।